এ কি করলেন মা? দুটি কাজ সুন্দর করে করতে পারেন না, করে দিলেন তো নুকসান। উফ, আর ভালো লাগে না। মৌসুমীকে আজকেও আবার তার পুত্রবধূর কাছ থেকে কথা শুনতে হলো। কিন্তু এই ব্যাপারটা এই প্রথমবারই নয়, প্রায় দিনই তাকে তার পুত্রবধূর কাছ থেকে কথা শুনতে হতো। স্বামীর মৃত্যুর পর মৌসুমী অনেক কষ্ট করে তার ছেলে কুসুমের লালন পালন করছিল। তিনি নিজে সর্বদা অভাবে থাকলেও কুসুমকে কোনো কিছুর অভাব দিতেন না। মৌসুমী কুসুমের অ্যাডমিশন শহরের সবথেকে ভালো স্কুলে করিয়েছিলেন, কিন্তু স্কুলের পর কলেজে পড়ানোর ক্ষমতা মৌসুমীর ছিল না। তাও তিনি কুসুমকে কলেজে অ্যাডমিশন করিয়েছিলেন। কুসুমের পড়াশোনার খরচ চালানোর জন্য মৌসুমী পরিশ্রম করতে করতে বয়সের অনেক আগেই বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। কলেজে পড়া শেষ করে কুসুম তার মাকে এসে বলল, মা, আজকে আমার কলেজ শেষ হলো, আর শহরে অনেক বড় কোম্পানিতে চাকরিও পেয়ে গেছি। আমায় আশীর্বাদ করো মা। বেঁচে থাক বাবা, তুই দেখবি উপরওয়ালা তোর মনের আশা একদিন সব পূরণ করবে। মা, আরো একটি কথা বলার ছিল। বল বাবা, কি হয়েছে? কাল থেকে তোমার কাজ করা বন্ধ। কাল থেকে আমার মা শুধু আরাম করবে। এবার থেকে তোমার ছেলে রোজগার করবে। আর এই দেখো মা, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কুসুম নিজের পকেট থেকে একটা প্যাকেট বার করে মায়ের হাতে দেয়। মৌসুমী প্যাকেটটা খুলে দেখে যে তার মধ্যে দুইটি বালা, যা তিনি কুসুমের অ্যাডমিশনের জন্য 2 বছর আগে বন্ধক দিয়েছিলেন। এই দেখে মৌসুমীর চোখে জল এসে যায়। কিন্তু বাবা, তুই এটা কিভাবে আনলি? আমি কিছু টাকা জমিয়েছিলাম, তা দিয়েই নিয়ে এসেছি। আর বাকি টাকাটা প্রথম মাইনে পেয়েই দিয়ে দেব। মৌসুমী খুব খুশি হলো। সেই দিন থেকে মৌসুমীর জীবন খুশিতে কাটতে লাগলো। কিন্তু এই খুশি ছিল মাত্র কিছু দিনের জন্য। মৌসুমী কুসুমের বিয়ে দেওয়ার জন্য একটি মেয়েও দেখে রেখেছিল। একদিন সকালে জল খাবারের সময় মৌসুমী কুসুমকে বলল, বাবা, তোকে অনেকদিন ধরেই একটা কথা বলবো বলে ভাবছি। হ্যাঁ, বলো মা। আমার তো অনেক বয়স হয়ে গেল, এবার তুই বিয়েটা করে ফেল। আমি তোর জন্য একটা মেয়েও দেখে রেখেছি। মেয়ে তো আমিও দেখে রেখেছি, যদি তোমার পছন্দ হয়। তাই নাকি? তাহলে মেয়েটার ছবিটা দেখি। কুসুম তার মাকে মেয়েটির ছবি দেখায়। মৌসুমীর মেয়েটি তখন পছন্দ হয়নি, কিন্তু কুসুমের খুশির জন্য তিনি হ্যাঁ বলে দিলেন। কিছুদিন পরে কুসুমের বিয়ে হয়ে যায়। প্রথম দিকে সব ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন পরেই মেয়েটি তার আসল রূপ দেখাতে শুরু করলো। আমার দ্বারা এইসব হবে না। প্রথমে অফিস থেকে আসো, তারপর রান্না করা। যদি এইসব করানোর ছিল তাহলে চাকরানি নিয়ে আসতে। আমাকে কেন আনলে? তারপর আবার তোমার মায়ের খেয়াল রাখা। তুমি জানো তোমার অশিক্ষিত মূর্খ মায়ের জন্য আমাকে আমার বন্ধুদের কাছে কতটা লজ্জা পেতে হয়। খবরদার, যদি মায়ের সম্পর্কে একটাও বাজে কথা বলো তাহলে খুব খারাপ হবে। তখনই মৌসুমী ওখানে এসে এসব কথা শুনে বলল, আরে বৌমা, এতে এত রাগ করার কি আছে? কাজ বেশি থাকলে আমাকে বলবে তো। আমি তো সারাদিন ঘরেই বসে থাকি। কিন্তু মা। মৌসুমী কুসুমকে চুপ করিয়ে দিল। ওই দিন থেকে বাড়ির সব কাজ মৌসুমীকে দিয়ে করাতে লাগলো। মৌসুমী বাড়ির শান্তির জন্য সমস্ত কাজ করে ফেলতেন, কিন্তু বয়সের জন্য অনেক কাজ করতে সময় তার অনেক ভুল হয়ে যেত। আর কাজ ভুল হলেই মৌসুমীকে কথা শুনতে হতো। কয়েকদিন পর মৌসুমী কুসুমকে বলল, বাবা কুসুম, আমার অনেক দিনের ইচ্ছা গ্রামে যাওয়ার। কে জানে আর কতদিন বাঁচবো। তুই আমাকে গ্রামে যাওয়ার ব্যবস্থা করে দে বাবা। কুসুম কিছু বলার আগেই রবিনা ওখানে চলে এলো। কোনো দরকার নেই অযথা টাকা খরচের। এখন এমনিতেই খুব অভাব। কিছুদিন পর টাকা হাতে এলে তখন দেখা যাবে। কুসুম কিছুই বলতে পারল না এবং মৌসুমী মন খারাপ করে ওখান থেকে চলে গেল। ওই রাতেই রবিনা কুসুমকে বলল, দেখো, তোমার মায়ের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আজ গ্রামে যাওয়ার কথা বলছেন, কাল বলবেন অন্য কোথাও। তুমি আমার কথা শোনো। উনাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। উনি ওখানে উনার মতো লোকদের সাথে থাকবেন, আর আশ্রম থেকে একবার ঘোরার জন্য নিয়ে যাবেন। কুসুম রবিনার কথা শুনে মৌসুমীকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল। গাড়ি থেকে নামার সাথে সাথে বৃদ্ধাশ্রমের গার্ড মৌসুমীকে দেখে বলতে লাগলো, আরে মৌসুমী, নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে এসেছেন। আমাকে চিনতে পেরেছেন? আমি মাসুম, আগে ওই অনাথ আশ্রমের গার্ড ছিলাম যে। এমনিতেই কুসুম ও রবিনার ব্যবহারের কারণে মন আগে থেকেই খুব খারাপ ছিল।
তাই তিনি গার্ডের প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে চলে গেলেন। মৌসুমীকে বৃদ্ধাশ্রমে রেখে ফিরে আসার সময় কুসুম ওই গার্ডকে দেখে জিজ্ঞেস করলো, আপনি কি মৌসুমীকে চেনেন? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। তখন আমি নতুন চাকরি পেয়েছিলাম ওই অনাথ আশ্রমে। তখন মৌসুমী প্রায় আসতো ওই অনাথ আশ্রমের টাকা দিতে। ওই অনাথ আশ্রমে এমন কেউ একটা বাচ্চাকে রেখে গিয়েছিল যার একটা ভয়ঙ্কর অসুখ ছিল। সবাই ভেবেছিল ওই বাচ্চাটা আর বাঁচবে না। তখন মৌসুমী তার সবটুকু সামর্থ্য দিয়ে ওই বাচ্চাটার চিকিৎসা করিয়ে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে তুলেছিল। তিনি শুধু ছেলেটিকে প্রাণে বাঁচিয়ে তুলেননি, নিজের সন্তান হিসাবেও গ্রহণ করে নিয়েছিলেন। কেননা মৌসুমীর নিজের তো কোনো সন্তান ছিল না, আর ওনার স্বামীও তো মারা গিয়েছিলেন। কুসুম গার্ডের সব কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, আজকে যা পাপ করেছে তার জন্য নিজেকে কোনো দিনই ক্ষমা করতে পারবে না। এরপর কুসুম বৃদ্ধাশ্রমের দিকে ফিরে যেতে লাগলো। তখন রবিনা কুসুমকে বলল, কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি মাকে নিতে। কিন্তু অনেক হয়েছে তোমার নাটক। এবার থেকে আমার মা আমার কাছেই থাকবে। আর হ্যাঁ, তুমি যদি আমার মাকে একটুও কষ্ট দিয়েছ না, তবে আমার থেকে খারাপ কেউ হবে না। না না, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর মাকে কষ্ট দেব না। এরপর দুজনই মৌসুমীকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আর মৌসুমীর জীবনে আগের মতো খুশি আবার ফিরে এলো।